হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এখন শরীরটা অনেক সুস্থ আছে আগের থেকে। যা ঠান্ডা লেগেছিল কি আর বলবো, তোমরা তো সবই জানো। তো দেখো, এই কাকা এই ওয়ালপেপারগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছিলো। তাই আমাকে বলছিল একটু দেওয়ালে লাগিয়ে দেওয়া। এই টুকুটুকু ভালো লাগছিল না, মানে পুরোটা হলে পরে ভালো লাগতো। তবুও যেহেতু অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসছে, মানে পছন্দ হয়েছে, তো আমাকে তো লাগাতেই হবে। তাই জন্য কাকা বলছিল যে এটা লাগিয়ে দে, সেই হিসেবেই আমি আর কি এটা লাগাচ্ছিলাম দেওয়ালে। এই ফার্স্ট টাইম, আমি এরকমটা কোনোদিনও ট্রাই করিনি বা লাগাই। এটা কিভাবে লাগাতে হয় সেটাও জানতাম না। তারপরে দেখলাম, অনলাইনেই দেখলাম, দেখার পরে দেখা যাচ্ছে যে এটার ভেতরে স্টিকার রয়েছে, স্টিকারটা তুলে লাগাতে হয়। তো ওই জন্য আগে দেওয়ালটা ভালো করে পুছে নিলাম, পুছে নিয়ে তারপরে হচ্ছে এটা লাগাবো। আর এটা না ঠাকুমার ঘর, ঠাকুমা যখন মানে বেঁচে ছিল তখন এই ঘরটাতে থাকতো, মানে এই ঘরটা ঠাকুমার জন্যই। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা মানে বক্স করা রয়েছে। ওই বক্সে না মানে যে ডোরটা রয়েছে, ওই ডোরটা না ভালো করে আটকায় না, মানে কি বলবো আর কি, নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য মাঝে মধ্যে ওটা খোলাই। আর কাকা বারবার করে চলে আসছিল, কারণ কাকা খালি গায়ে ছিল, তো ওই জন্য ভিডিওতে আনতে পারলাম না, সরি। তো তোমরা একটু দেখতেও পাবে যে কাকা খালি গায়ে ছিল। আর যেহেতু ঘরের মধ্যে ছিল, তো ওই জন্য মানে এই দেখো খালি গায়ে চলে এসছে কাকা, আমি লাগাচ্ছিলাম বলে। আর একা হাতে না লাগানোটা সম্ভবও ছিল না, খুব সমস্যা হচ্ছিল একা হাতে, কারণ বারবার করে উঠে উঠে যাচ্ছিল। আর মাঝখান থেকে হাওয়া ঢুকে গেলে না ওটা কীরকম কুচকে যাচ্ছিল, ওই জন্য। তারপরে কাকা এসে দেখলো যে আমি পারছিলাম না বলে আমাকে একটু হেল্প করছিল। আর যেহেতু আমার থেকে অনেকটাই ওপরে, তো একটু সমস্যা হচ্ছিল। আমি একটা ওই বেঞ্চের উপর দাঁড়িয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে একটা ন্যাকড়া দিয়ে ভালো ভালো মানে ঠেসে ঠেসে করে পুছে নিচ্ছিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে। যাই হোক, আমার ভীষণ ভালোও লাগছিল। হ্যাঁ, এরকমটা যদি অনেকটা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু অল্প, কাকা বলেছে আবার অনলাইনে অর্ডার করবে। হ্যাঁ, আর একটা অর্ডার করেছে, ওটা এই কালার না, মানে অন্য কালার ছিল। তো ওটা হচ্ছে ওপরে লাগিয়েছে আর এটা নিচে। কাকা বলছিল যে আর একটা অর্ডার করবে, না হলে ভালো লাগবে না, নিচটুকু মানে পুরোটা দিলে পরে ভালো লাগবে। তো তারপরে আমার একটা ফোন এসেছিলো, তো ফোনে হচ্ছে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম। এখন যেহেতু বিগ বিলিয়ন ডে সেল চলছে, তো সেলে আমি একটা হেডফোন অর্ডার করেছিলাম। আমার হেডফোনটা যেহেতু খারাপ হয়ে গেছিলো, মানে একটা হেডফোনে শোনা যাচ্ছিল না, আর একটা হেডফোন পুরো ছিঁড়ে গেছে, তো ওই জন্য আমি একটা হেডফোন অর্ডার করেছিলাম, সেটাই আমার কাছে এসেছিলো পার্সেলটা। আর এই পার্সেলটা এসেছিলো সকাল সকাল এসেছিলো। দেন আরেকটা আসারও কথা আছে, সেটাই ভাবছিলাম যে দুটো যদি একবারে চলে আসতো ভালো হতো, কিন্তু একবারে আসেনি, আলাদা আলাদা এসেছিলো দুটো পার্সেলই। আর এই যে দাদাটা হচ্ছে পার্সেলটা চেক করে বলছিল যে চেক করে নিতে হবে আমাদের, কারণ আমি বলছিলাম যে এরকমটা তো এই ফার্স্ট টাইম, কারণ এর আগে তো হয়নি বলে। হ্যাঁ, এই বিগ বিলিয়ন ডেতে মাঝে মানে আমাদের অর্ডার থাকে যে চেক করে নেওয়ার জন্য, চেক করে ছবি তুলে কোম্পানিতে পাঠানোর জন্য। ওই জন্যই দাদা হচ্ছে ছবি তুলে বারবার মানে একবার করে খুলেছে, ছবি তুলে কোম্পানিতে পাঠাচ্ছিল আর কি। দেখো, হেডফোনটা এসে আমার খুবই সুবিধা হয়েছে, কারণ কি আমি সত্যি কথা বলতে হেডফোন ছাড়া চলতেই পারি না, কারণ কানে ধরে কথা বলতে খুব সমস্যা হয়। কানে ধরে কথা বলা কেন, যে কোনো কিছুতেই আমি হেডফোনটা ইউজই করি বেশি। তো ওই জন্য আমি মানে কাল রাতে আর কি হেডফোনটা অর্ডার দিয়েছিলাম, দেন আজকেই চলে এসেছে। দেখো হেডফোনটার কালারটা কতটা সুন্দর, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর হচ্ছে মানে আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে, জানোই তো, কয়েকদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার। তো ওই জন্য তারপরে দেখলাম প্রচুর মেঘ করেছে বলে আমি একটু ছাদে গিয়েছিলাম, আর ছাদে গিয়ে দেখলাম যে প্রচুর মেঘ করে এসছে একদম, মানে চারিদিকের আকাশটা কালো হয়ে গেছে, বেশ ভালো লাগছিল। ছাদে ওঠার পরে এত হাওয়া দিচ্ছিল কি বলবো, স্নান টান হয়ে গেছে। আর সব ভিডিওর ফার্স্টে তো দেখতেই পেলে আমার মা গান করছিল। তো ঘুম থেকে উঠে দেখলাম, আমি ব্রাশ ট্রাশ করে এসে দেখছি যে মা গান শুরু করেছে, আর আমি পাশে শুয়ে শুয়ে মার সাথে একটু গল্প করছিলাম। তো এই বলতে বলতে এত মেঘ করেছিল, বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করছিলাম, কি ভালো লাগছিল। কিন্তু ইচ্ছে করছিল ভেজার জন্য, কিন্তু ভিজতে পারবো না, কারণ ঠান্ডা লেগেছে, এখনও সেরকম একটা কমেনি। আর আমার জানো তো, একবার যদি ঠান্ডা লাগে তাহলে কমতে লেট হয়, মানে কমতে খুবই দেরি হয়, যতই ওষুধ খাই আর যতই যাই খাই না কেন। তো ওই জন্য আর ভাবিনি যে বৃষ্টিতে ভিজবো। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে বৃষ্টিটা কমলে পরে আবার যাব, কিন্তু কি করব, বৃষ্টিটা কমছিল না। তো তারপরে আমি আবার নিচে চলে এসেছিলাম, নিচে এসে নিচে কাজকর্ম করছিলাম, দেন আবার ঘুরে উপরে গেছি যে বৃষ্টি কমেছে কিনা। তারপর দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারপরে ভাবলাম যে না থাক, এখন আর তাহলে ভিডিও বানানোও যাবে না, কোনো কিছু করাও যাবে না, আমার নিচেই চলে যেতে হবে।
আজকে অনেক বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। দেখো এই যে আমি ভিডিও শ্যুট করার জন্য মানে ঘরের লাইটটাও আমার কম, তো ঘরের লাইট কম বলে আমি একটা অনেক বড় পাওয়ারের লাইট জ্বালিয়ে নিয়েছিলাম যাতে আমার ভিডিওটা সুন্দর করে ভালো করে শ্যুট করা যায়, কারণ আলোর প্রয়োজন না হলে ভালো করে শ্যুট করা যায় না। আর এই যে দেখো আমি গোছাচ্ছিলাম যে কিভাবে ভিডিওটা শ্যুট করবো, আর ঘরের মধ্যেই সানগ্লাস পরে নিয়েছি, তোমরা কেউ হাসাহাসি করো না। যাই হোক, দেখো এই যে ভিডিওটা শ্যুট যখন করছিলাম না, আমি পুরো আমার বিছানার চাদর পুড়িয়ে ফেলেছি। তো ভিডিও শ্যুট করার পরের অবস্থাটা দেখো, এই যে জামা কাপড় চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে রয়েছে, এগুলো আমাকে এখন গোছাতে হবে। আর সত্যি এই যে হেডফোনটা এসেছিলো, সেই হেডফোনটা আমি দেখেছিলাম যে ঠিকঠাক হয়েছে নাকি। এই যে তার লাইট সব কিছু নিয়ে নিয়েছে। এটার মধ্যে আমার লিপস্টিক থাকে, লিপস্টিক্সের ঝুড়ি, এটা মানে বক্স বলতে পারো কি ঝুড়ি বলতে পারো। স্টিক রয়েছে, অনেক রকমের কালারের লিপস্টিক রয়েছে, এখানে বোনও রয়েছে আমার পাশে। আর এই জামা কাপড়গুলো সব বের করেছিলাম, মানে এগুলো সব পুজোরই জামা কাপড়, তো সেগুলো একটা ভিডিও আসছে তোমাদের, সেই ভিডিওটাও কিন্তু তোমরা দেখে নিও। এই যে বোনের জামা কাপড়, সব জামা কাপড় বের করেছিলাম, আর তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কি করেছি। মানে এই অবস্থাটা করে ফেলেছি আজকে, আমার বিছানার চাদরটার পুরো পুড়িয়ে দিয়েছি। শুধু বিছানার চাদর বলে না, বিছানার নিচে আরেকটা চাদর পাতা ছিল, সেই চাদরটা প্লাস নিচের তোষক যেটা হয় সেই তোষকটাও পুড়িয়ে ফেলেছি। দেখো মানে পরে আমি দেখতে পেলাম যে অনেকটা পুড়ে গেছে, আমার মাও বকা দিচ্ছিল, কিন্তু কি করব আমি নিজেই বুঝতে পারিনি যে এরকমভাবে পুড়ে যাবে। মানে বিছানার চাদর দিয়ে বালি মানে চাদর দিয়ে তোষক দিয়ে সব কিছু পুড়ে যাবে। তারপরে মা একটু জল দিয়েছিল যাতে যেই গরমটা রয়েছে সেই গরমটা যাতে না থাকে, মানে যদি পুড়ে যায় তো ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য মা একটু জল দিয়ে দিয়েছিল। এত খারাপ লাগছে কি বলবো, মা বলছিল যে এইগুলো কেন করিস, কি দরকার এগুলো করার। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার সত্যি যে এটা একটা খুব খারাপ জিনিস। তারপরে স্নান টান করে আমি লাঞ্চ করতে বসে পড়লাম, আর লাঞ্চে ছিল হচ্ছে শাপলা করেছিল মা, শাপলা একটু সর্ষে দিয়ে করেছিল, আর কাকিমণি মাছ দিয়েছিল, আর শাপলা দিয়ে ডাল দিয়ে করেছিল। তো এটাই ছিল আমার আজকের লাঞ্চ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। আর সবাইকে একটা কথা বলবো, যারা ভিডিও করো তারা অনেক সাবধানে ভিডিও করবে, আমার মতন কিন্তু ভুলভাল কাজ করবে না একদম। আমি অনেক ভুলভাল কাজ করে ফেলি, ভিডিও করার সময় শুধু ভিডিওর দিকেই ধ্যান দিই, আশেপাশে ধ্যানগুলো দেওয়া হয় না বলে আমার অনেক প্রবলেম হয়ে যায়। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো, নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে।